হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদের জন্য কত কিছু সৃষ্টি করেছেন? তার মধ্যে একটি উপকারী বস্তু হলো উল বা লোম। পৃথিবীতে কয়েক মিলিয়ন টন উলের উৎপাদন হয়। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সাধারণ একটা পশুর লোম থেকে তৈরি হয় আমাদের গরম পোশাকের অন্যতম প্রধান উপাদান উল। প্রতি বছর বিশ্বজুড়ে উৎপাদিত হয় প্রায় ২০ লাখ টনেরও বেশি উলের। এই উলই তো আমাদের শীতের প্রিয় সোয়েটার, জ্যাকেট ও কোটের মূল উপাদান। বিশ্বে উল উৎপাদনের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, এরপর রয়েছে চীন এবং নিউজিল্যান্ড। উল একটি দারুণ উপকারী এবং প্রাকৃতিক ফাইবার। এটি নরম, কোঁকড়ানো এবং আরামদায়ক। উলের কাপড় শুধু আরামদায়কই নয়, এটি ঠান্ডা ও গরমে দুই অবস্থাকেই শরীরকে সুরক্ষা দেয়। এর স্থায়িত্ব, টান সহ্য করার ক্ষমতা এবং আগুন প্রতিরোধের ক্ষমতাও বেশ চমৎকার। মানুষ প্রায় ১০,০০০ বছর আগে থেকেই ভেড়া পালনে অভ্যস্ত হয়ে উঠেছে। ১৭৯৭ সালে মাত্র ১৩টি ভেড়া পাঠানো হয় অস্ট্রেলিয়ায়, আর সেখান থেকেই গড়ে ওঠে আজকের বিশ্বের বৃহত্তম উল শিল্প। প্রথম দিকে এই কাজ সম্পন্ন হতো হাতের কাছে দিয়ে, কঠিন ও কষ্টসাধ্য, কিন্তু আজ আধুনিক যন্ত্র আর দক্ষ কর্মী নিয়ে এক বিশাল শিল্পে রূপ নিয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছে ৭৮ মিলিয়নেরও বেশি ভেড়া। উল উৎপাদনের যাত্রা শুরু হয় ভেড়া পালনের মাধ্যমে। তারপর আসে তোষা, অর্থাৎ ভেড়ার গা থেকে উল কাটা। অনেক ক্ষেত্রেই খামারের মালিকরাই এই কাজ করেন, তবে বড় খামারে থাকে প্রশিক্ষিত তোষা টিম। ভেড়ার গা থেকে উল সংগ্রহ করা কোনো সাধারণ কাজ নয়। এটি দক্ষতা ও ধৈর্য এবং যত্নের সাথে করা হয়। এই জন্য প্রয়োজন অভিজ্ঞতা ও সঠিক পদ্ধতির জ্ঞান, যাতে করে ভেড়াকে আঘাত না দিয়েই কাজটি শেষ করা যায়। পুরো গা থেকে উল কেটে ফেলা হয়। ভেড়ার শরীরে একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া শুরু হয়। ওরা বেশি তাপ উৎপাদন করে এবং বেশি খাওয়া শুরু করে। এর ফলে তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং পুষ্টিও বাড়ে। প্রতি বছর গরমের সময়, অর্থাৎ বসন্ত বা গ্রীষ্মের শুরুতে ভেড়ার উল কাটা হয়। একজন দক্ষ কর্মী প্রতিদিন গড়ে ১৪০টিরও ভেড়ার উল কাটতে পারে। তোষা শুরু হয় ভেড়ার পেটের মোটা উল দিয়ে। তারপর একটানা পুরো গা থেকে উল কেটে একে টুকরো টুকরো করা হয় এবং ভালোভাবে তৈরি করা হয়। এটি একটি সম্পূর্ণ উলের চাদরের মতো। এটি অনেক বেশি শক্তিশালী এবং হালকা। প্রতিটি ভেড়া গড়ে ২ থেকে ৩ কেজি উল দেয়। এই উলের উপরে থাকে প্রাকৃতিক এক ধরনের তেল, ল্যানোলিন, যা পরবর্তী ধাপে প্রসেসিং করে ব্যবহৃত হয়। কাঠের ফাঁকাযুক্ত টেবিলে সেগুলো রাখলে বেশিরভাগই ময়লা নিচে পড়ে যায়, তবে উলের প্রান্তে রয়ে যায় বেশ ময়লা ও ঘামের দাগ। এই জন্য শ্রমিকরা হাতে করে বাইরের দিকটাও পরিষ্কার করে। এরপরে শুরু হয় উলের মান যাচাই। রং অনুযায়ী সেগুলো আলাদা করা হয়, কিন্তু আসল মান নির্ধারিত হয় ফাইবারের সূক্ষ্মতা দিয়ে। যত বেশি মিশ্রণ ও পাতলা, তত বেশি মানসম্পন্ন। এই উল ব্যবহার হয় দামি কাপড় বা মেরিনো পোশাক তৈরিতে, আর মোটা ফাইবারগুলো যায় কার্পেট, অন্যান্য রাফ পণ্যের কাজে। শুরুতে উলগুলোকে রং করা হয় বিভিন্ন রঙের টেক্সটাইল তৈরির জন্য। প্রায় ১৫০ কেজি উল লোহার ঝুড়িতে ঢুকিয়ে পানি ও চাপ দিয়ে একসাথে রং করা হয়, যাতে করে রিসোর্স এবং সময়ও বাঁচে। তারপর এক দ্রুত গতির সেন্ট্রিফিউজ ঘূর্ণনের মাধ্যমে পানি ঝরিয়ে ফেলা হয়, কিন্তু উল তখনও ভেজা থাকে, তাই পাঠানো হয় বিশাল ড্রায়ারে শুকানোর জন্য। ধুয়ে নেওয়ার পরও উলের মধ্যে থাকা শেষাংশের আর্দ্রতা দূর করতে ব্যবহার করা হয় বিশাল মাইক্রোওয়েভ ড্রায়ার। অনেক বেশি তাপের ফলে পানি বাষ্প হয়ে যায়, আর ভেতরের ভ্যাকুয়াম সিস্টেম সেটা শুষে নেয়। এই সময় উল দেখতে অনেকটা জট বাঁধা অগোছালো চুলের মতো দেখতে হয়ে যায়। তাই এটাকে তুলার মতো একটা বিশেষ মেশিনে দেয়া হয়, যার নাম কার্ডিং মেশিন। এইখানে শতাধিক ধাতব ব্রাশের সাহায্যে উলের ফাইবারগুলো আলাদা করা হয়, যাতে জট ছাড়ানো যায়। এরপরই শুরু হয় সুতা তৈরির কাজ। মেশিনের ভেতর ফাইবারগুলোকে মোচড় দিয়ে পেঁচানো হয়, যাতে সঠিক পুরুত্ব ও টান সহ্য করার শক্তি পাওয়া যায়। প্রতি ইঞ্চিতে অন্তত ৪ বার পেঁচানো হয়, আর প্যাঁচ যত বেশি, সুতা তত মজবুত। এই সুতাগুলো মোটা কার্টন আকৃতির ববিনে রোল করে রাখা হয়। এরপর তা চলে যায় বুনন কক্ষে। উলের কাপড় বোনার সময় ২ ধরনের সুতা লাগে, একটা লম্বালম্বি বা ওয়ার্প, আরেকটা আড়াআড়ি উইফট। এই দুটোর মিলবন্ধনে তৈরি হয় আকর্ষণীয় উলের কাপড়। সবশেষে কাপড়গুলো গুছিয়ে প্যাক করা হয়, পাঠানো হয় দোকানে, বাজারে, আর পৌঁছে যায় আপনার দোরগোড়ায় এবং আপনার হাতে।